Quer no que sei ai, dolema se sei ai, quer sam lendam se ai, se ai, quer no que sei ai, dolema se sei ai, quer sam lendam se ai, se ai, cursi non le assim pra valele, na terra assim não le হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সামনে অনেকদিন পরে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা কোন টপিকে হবে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। এটা কোনো গেমের ভিডিও হবে না। আজকের ভিডিওটা হলো আমরা ঈদের ছুটি কাটানোর জন্য পুরো ফ্যামিলি মিলে একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম। আর সেই পার্কটা নরসিংদীর মধ্যে খুবই ফেমাস একটা পার্ক, যেটার নাম হলো গোল্ডেন স্টার পার্ক। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। আচ্ছা, আমাদের গাড়িটা কিন্তু অলরেডি চলে আসছে, আর শুধু আমি বাদে বাকি সবাই গাড়িতে উঠে গেছে, আমি পিছনে পড়ে গেছি। আচ্ছা যাই হোক, আর যেহেতু আমরা ঈদের সিজনে যাব, যার কারণে আমরা সকালই রওনা দিয়ে দিতে হবে। যদি লেট করে যাই তাহলে ওখানে অনেক মানুষ থাকবে, যার কারণে পার্কে ঢুকতে একটু সমস্যা হতে পারে। এজন্য আমরা সকালই রওনা দিয়ে দিতেছি। আর উনি হলো আমাদের ড্রাইভার সাহেব, তিনি আমার সম্পর্কে কাকা লাগেন। আর এটা হলো আমার ছোট ভাই, আপনারা তার অবস্থাটা একটু দেখেন। আর এটা হলো আমি, সবাই এখানে আমার জন্য অপেক্ষা করতেছে, আর আমি এদিকে ভিডিও নিয়ে ব্যস্ত। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু গন্তব্যের দিকে রওনা দিয়ে দিলাম। আর আমাদের কিন্তু টার্গেট ছিল সকাল 7টার ভিতরে বের হয়ে যাব, কিন্তু আমরা প্রায় 8:30 9টার দিকে বের হয়েছি। যার কারণ হলো গাড়িটা টাইম মতো আসে নাই, সেজন্য একটু লেট হয়ে গেছে। আচ্ছা, আমরা কিন্তু আমাদের এলাকার রাস্তা পার হয়ে এখন হাইওয়ে রুটে চলতেছি। তো হাইওয়ে থেকে ভিডিওটা কেমন লাগতেছে সবাই কমেন্টে জানাবেন। আমার পাশে আমার ছোট ভাই বসেছিল, সে সারাটা রাস্তায় শুধু দুষ্টামি করতে করতে গেছে। মানে এক জায়গায় যে বসে থাকবে সেরকম ধৈর্য শক্তি তার মধ্যে নাই। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড চলে আসলাম, যেটা খুবই ভাইরাল, আপনারা সবাই জানেন। বিশ্ব রোডের রাস্তা আগে খুবই খারাপ ছিল, সারাদিন জ্যাম লেগে থাকতো। এখন আগের থেকে মোটামুটি ভালো আছে, জ্যামের বিষয়টা বেশি একটা দেখতে পাই নাই। সামনে দেখতেছি বিভিন্ন বাস নিজের কাউন্টারে দাঁড়িয়ে আছে, যাত্রীগুলো নিয়ে গন্তব্যের দিকে যাবে। আর আমি সবসময় চলাচল করি সোহাগ পরিবহন দিয়ে। এটা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা কমলাপুর পর্যন্ত খুবই ভালো একটা সার্ভিস দেয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা পর্যন্ত অন্য কোনো গাড়ি এটার মতো সার্ভিস দেয় না, সেজন্য এটা আমার কাছে খুব ভালো লাগে। আর আমি এটা দিয়ে সবসময় চলাচল করি। তো বলতে বলতে আমরা কিন্তু আশ্রগঞ্জ চলে আসলাম। আর সামনে একটা ট্রেন দেখতে পাইতেছি, হয়তো এটা ঢাকা বা চট্টগ্রামের দিকে যাবে। আচ্ছা, আমরা এখন আছি আমাদের ভৈরব ব্রিজে। সবাই একটা মিউজিকের সাথে ব্রিজটা দেখতে থাকেন। Used to believe we were burning on the edge of something beautiful, something beautiful. Selling a dream, smoking mirrors keep us waiting on a miracle, on a miracle. They go through the darkest of days, having to heartbreak away, never let
আমাদের এই ঘুরতে যাওয়ার মধ্যে দুইটা জায়গায় আমার খুবই বিরক্ত লাগছিল। একটা হলো এই পাম্পে গাড়িতে তেল সংকট দেখা দেওয়ার কারণে আমাদের এখানে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, যেটা আমার কাছে খুবই বিরক্তির একটা কারণ ছিল। আচ্ছা, অবশেষে আমরা প্রায় 2 ঘন্টা অপেক্ষা করে আবারও গন্তব্যের দিকে রওনা দিয়ে দিলাম। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলা হয়নি, আজকে যে আমরা ঘুরতে যাইতেছি তার মূল কারণ হলো আমার বাবা। আমাদের ঘুরতে যাওয়াতে যত খরচ হয়েছে সম্পূর্ণ খরচটা তিনি বহন করেছেন, আর তিনি হলো একজন সৌদি প্রবাসী। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার মনের আশাগুলো পূরণ করে দেন। আচ্ছা, কথা বলতে বলতে আমরা কিন্তু পার্কের রাস্তায় ঢুকে গেলাম। এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে, তো তার মানে এই রাস্তা দিয়েই পার্কে যাইতে হবে। সবাই দেখতে থাকেন, ভালো লাগবে। আচ্ছা, আজকের ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হইতেছে, যেহেতু এটা একটা ট্রাভেল ব্লগ, তো ভিডিওটা লম্বা হবে এটাই স্বাভাবিক। আগে সবসময় গেমের ভিডিও দিতাম, তার জন্য ভিডিওগুলো অনেক ছোট হতো। এটা যেহেতু ট্রাভেল ব্লগ, তো একটু লম্বা হবে। আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আশা করি ভিডিওটা অনেকটা ভালো লাগবে। এখানে কয়েকটা বাস রাখা আছে, তো আমার মনে হয় এই বাসের যাত্রীগুলো পার্কে আসছে। পার্কের আশেপাশে মনে হয় বাস রাখার মতো জায়গা নেই, সেই জন্য বাসগুলো এখানেই রাখছে। তো এখানে আরেকটা সাইনবোর্ড দেখলাম, আমাদেরকে লোকেশন দেখাইতেছে যে এইদিকে যাওয়ার জন্য, তো আমরা এদিকে যাইতেছি। তো ফাইনালি আমরা সেই পার্কের ভাইরাল ব্রিজে চলে আসলাম। আপনারা যারা এই পার্কের ব্লগ ভিডিও দেখছেন বা এখানে যারা আসছেন সবাই জানেন এটা সেই ভাইরাল ব্রিজ। এই ব্রিজটা পার হলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত গোল্ডেন স্টার পার্ক চলে আসবে। আচ্ছা, ব্রিজটা যত শেষ হইতেছে পার্কটা কিন্তু তত আগাইতেছে, সেজন্য আমার ছোট ভাই খুবই এক্সাইটেড। সে কি করবে কি না তার কথাগুলো শোনেন। আরে এত পাগল হইছিস কেরে তোরা? যাই বুঝতে হেন গোল্ডেন স্টার পার্ক যেমন আসবো জীবনে আইছে না। হ্যালো গাইস, আমরা এসে বলেছি গোল্ডেন স্টার পার্ক। গোল্ডেন স্টার পার্ক ও দেখ গেটটা, গোল্ডেন স্টার পার্ক 1 নং গেট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাই হোক, বুঝতে তো পারলেন তার কি একটা অবস্থা, সে কতটা এক্সাইটেড। মানে কি করবে কি না, কি বলতেছে কি না, সে নিচেই মনে হয় জানে না। আমরা কিন্তু অলরেডি গেটের কাছে চলে আসলাম, কিন্তু এখানে নামবো না। এখানে কয়েকজন লোক আছে, তারা নিষেধ করতেছেন আমার জন্য, কারণ আগে সামনে গিয়ে গাড়িটা পার্কিং করতে হবে, তারপর আমরা নামতে হবে। না হলে এখানে গাড়িটা দাঁড়িয়ে থাকলে মানুষের ভিড় অনেকটা বেড়ে যাবে, যার কারণে আমাদেরকে প্রথমে পার্কিং জোনে যেতে হবে, তারপর আমরা নামতে হবে। আর এখানে একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগলো, সেটা হলো আমরা এদিক দিয়ে ঢোকার সময় যারা আমাদের পথগুলো ক্লিয়ার করে দিতেছে তাদেরকে আমরা 100 টাকা দিতে হবে। আর 100 টাকা কোনো বিষয় না, যেহেতু তারা কষ্ট করতেছে তাদেরকে দিতে হবে। আর এখন এটা ঈদের সিজন, এই উপলক্ষে অবশ্যই তাদেরকে দিতে হবে। কিন্তু আমার যেটা খারাপ লাগলো সেটা হলো আমরা যেহেতু ঢোকার সময় তারা হাজির যেহেতু টাকা পাবে, কিন্তু বের হওয়ার সময় তাদেরকে আর খুঁজে পাই না, কারণ বের হওয়ার সময় তো আর টাকা দিব না, এজন্য তাদেরকে আর খুঁজে পাই না। এজন্য আমরাই কষ্ট করে আস্তে আস্তে আসতে হয়েছে, যেটা আমার কাছে খুবই খারাপ লাগলো। আচ্ছা, আমরা এখন গাড়ি থেকে নামলাম, নামার পরে যে ভাইরাল যে ব্রিজটা সেটার একটা ভিডিও নিলাম, আশেপাশেরও একটা ভিডিও নিলাম। ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। আচ্ছা, আমরা যেহেতু অনেকটা পথ জার্নি করে আসছি, তো সবাই বলতেছে সামান্য কিছু খাবার খাওয়ার জন্য, সেজন্য আমরা একটা হোটেলে বসে গেলাম। সামান্য কিছু খাবার খেয়ে আমরা তাড়াতাড়ি করে গেটে চলে যেতে হবে, না হলে মানুষের ভিড় বেড়ে গেলে আবার ভিতরে ঢুকতে পারবো না। আচ্ছা, অলরেডি আমরা কিন্তু কাউন্টারে চলে আসলাম। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখা ভালো, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য। তো বিষয়টা হলো, আগে কিন্তু পার্কে ঢুকতে হলে মাত্র 100 টাকা দিয়ে টিকিট কাটতে হতো, আর তার মধ্যে 2টা রাইড ফ্রি থাকতো। কিন্তু এখন আর সেই সুযোগটা নেই। এখন আপনি ভিতরে ঢুকতে হলে আপনাকে 150 টাকা করে টিকিট কাটতে হবে।
এবং এটার মধ্যে কোনো রাইড পাবেন না। যে কোনো রাইডে উঠতে হলে সেটার জন্য আপনি আলাদা করে টিকিট কাটতে হবে। তো আমরা 8টা টিকিট নিয়েছিলাম, যার জন্য আমাদেরকে পে করতে হয়েছে 1200 টাকা। আমরা মানুষ ছিলাম 9 জন, কিন্তু একটা টিকিট একজন ভাই নিয়েছিল কিন্তু সে ঢুকে নাই। এজন্য আমাকে বলতেছে, ভাই আপনি আমার টিকিটটা নিয়ে যান। আমি ওনাকে বললাম, ভাই আপনি কি ঢুকবেন না? উনি বলতেছে, ভাই হঠাৎ করে আমার একটা কাজ পড়ে গেছে, সেজন্য আমাকে যেতে হবে। তারপর বললাম, ঠিক আছে আমাকে দিয়ে দেন তাহলে। ওনার একটা টিকিট নিলাম আর আমরা মোট 8টা টিকিট নিলাম। তো সব মিলে আমরা 9 জন ভিতরে ঢুকলাম। তো ধন্যবাদ সেই ভাইকে যে তার টিকিটটা আমাকে দিল। তো পার্কে ঢোকার পরেই এত মানুষ ছিল, পা রাখার মতো জায়গা ছিল না। আচ্ছা যাই হোক, যেহেতু ঈদের সিজন, মানুষ তো অবশ্যই থাকবে। সবার আনন্দ ভাগাভাগি করে আমাদেরকে এনজয় করতে হবে। আচ্ছা অনেক কথা বললাম, এখন আপনারা একটু মিউজিকের সাথে ভিডিওটা দেখেন। দেখা না দিলে বন্ধু কথা কইও না। দেখা না দিলে বন্ধু কথা কইও না। এখন আমার ছোট ভাইদেরকে একটা রাইডে তুলবো, যার জন্য আমাকে 50 টাকার টিকিট কাটতে হয়েছে। রাইডে উঠে তারা খুবই আনন্দের সাথে বসে আছে। আচ্ছা এটার পরে আমরা সবাই মিলে ট্রেনে উঠবো, যেটার জন্য আমাকে টিকিট কাটতে হয়েছে জন প্রতি 60 টাকা করে। ট্রেনের মধ্যে আমরা সবাই উঠবো, সেজন্য আমরা 540 টাকা দিয়ে 9টা টিকিট নিয়ে নিলাম। আর তার আগের রাইডটাতে ছিল, সেখানে শুধু 3 জন উঠেছিল, যেখানে আমাকে 50 টাকা করে 150 টাকা দিতে হয়েছে। আর এই ট্রেন রাইডের মধ্যে আসলেই খুবই ভালো লাগে। আপনারা যারা যাবেন ট্রেনটার মধ্যে উঠবেন, অনেক ভালো লাগবে। পার্কের মধ্যে এই দৃশ্যটা অনেক জায়গাতে ছিল, আর মূলত গোল্ডেন স্টার পার্ক এই দৃশ্যটার জন্য সবার কাছে সেরা। এটা এক এক জায়গায় এক এক রকম ডিজাইন, কিন্তু সবগুলোই কিন্তু অসাধারণ ছিল, দেখার মতো। আপনি যদি যান তাহলে এই দৃশ্যগুলো অনেক জায়গাতে দেখতে পারবেন, আর এটা দেখে আপনার অনেক ভালো লাগবে। আমরা এই গেটটা দিয়ে ভিতরে যাব, ভিতরে গিয়ে আরেকটা রাইডে উঠবো। এটাতে ওঠার জন্য আপনাকে 60 টাকা করে টিকিট কাটতে হবে। আর এটাই হলো আমাদের শেষ রাইড। এটা শেষ হওয়ার পরে আমরা বাড়ির দিকে রওনা দিব। এই রাইডটাতে ওঠার আমার একটাই কারণ এটা যখন উপরে ওঠে তখন পার্কের পুরো দৃশ্যটা খুবই সুন্দরভাবে দেখা যায়, যেটা আমার কাছে অনেকটা ভালো লাগে। মূলত এই কারণে আমার এই রাইডটাতে ওঠা। আচ্ছা এই রাইডটাতে অনেক সময় যাবত বসে আছি, তার কারণ হলো এই রাইডটাতে ওঠার পর থেকে একটু পর পর এটা থামাইতেছে, থামিয়ে লোকজন উঠাইতেছে নামাইতেছে, যার কারণে অনেকটা দেরি হয়ে গেছে। তো আমরা এখন এই রাইডটা থেকে নেমে যাব, নেমে গিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিব।
আচ্ছা, বলতে বলতে আমরা কিন্তু বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে, সেটা হলো বিকেল টাইমে সবাই পার্কে থেকে বের হয়, যার কারণে এখানে অনেক বড় একটা জ্যাম লেগে গেছে। আমি ভিডিও শুরুতে পাম্পের এখানে বলছিলাম যে আমার আজকে ঘুরতে যাওয়ার মধ্যে দুইটা জায়গায় খুবই খারাপ লাগছিল। একটা হলো পাম্পের মধ্যে, আর একটা হলো এই জ্যামটা। পাম্পের মধ্যে প্রায় 2 ঘন্টা আমরা বসে থাকতে হয়েছে, আর এই জ্যামটার মধ্যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের বসে থাকতে হয়েছে। এই দুইটা জায়গাতে আমার খুবই খারাপ লাগলো। আসলে কিছু করার নেই, এটা হয়তো কপালে লেখা ছিল। তো যাই হোক, অনেক কথা বললাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তো আর লম্বা করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিব। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে দিবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের কাছে ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে সেটা কমেন্টে বলবেন, আর কোন পার্টটা খারাপ লাগছে সেটাও কমেন্টে বলবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।